তো এরকমভাবে আমাদের মোটামুটি সব মোটামুটি গোছানো হয়ে গেছে, ঠিক আছে। এটা তো সেই আমাদের ট্রেনের টিকিট আছে দুটো, আর যাওয়া আসা 35 টাকা করে এখান থেকে কৃষ্ণনগর, যে বসিরহাট বলি আছে, আমাপুকুর বলি আমাদের। এখানেও কিন্তু আমাদের 16 নম্বর রুম পড়েছিল, এমনটি বলছিলাম, 2 জন ছিলাম আমরা, 100 টাকা। আর রুম বাড়াইনি আমরা, একদিনই ছিলাম। এবার এই যে এটা আমাদের হচ্ছে সেই গৌরীতে ধর্মশালা। প্রথম দিন তো পাইনি, দ্বিতীয় দিন, নাহলে এটা 2 দিনের জন্য 200 টাকা করতো, মানে 100 টাকা আরও বেশি খরচা হয়ে গিয়েছে কোথাও রুম না নিয়েও। যাই হোক, আপনার সাথে কিছু শেয়ার করেছি, আপনারা হয়তো জানেন, ঠিক আছে। যাই হোক, জুড়ে থাকবেন চ্যানেলে আরও অনেক কিছু তথ্য পাওয়ার জন্য। সবাইকে হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো বন্ধুরা, কোনো বাড়ি তেমন পাই না, কিন্তু এবার আমরা শয়ন আরতিতে পূজার ভগবানকে অর্পিত ফুল, পূজার ফুল দেওয়া হয়। তো এবার দুখানা মন্দির থেকে পেয়েছি, ঠিক আছে, মানে 2টো মন্দির থেকে, রাধা মাধব মন্দির এবং শিলপ্রপাতের পশু সমাধি মন্দির থেকেও, সেটাও আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো হচ্ছে আমাদের ফুলগুলো, চলুন আপনাদের বের করেও দেখাই, ঠিক আছে। যেমনটি আপনারা জানেন যে রাধা মাধব এবং সমস্ত আর কি ভগবৎ স্বরূপ বিগ্রহের কাছে যে ফুল থাকে শরণার্থী, সেগুলো দেওয়া হয়। তো এই গোলাপটা, ঠিক আছে, বড় গোলাপটা, এই যে রাধা মাধব অষ্টসখী, মানে ওই মন্দিরে আর কি, মানে পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে আর কি সারাদিন পড়েছিল আর কি চরণে, মহাপ্রভু আদি পঞ্চতত্ত্বের চরণে, সেখান থেকে এই ফুলটা পেয়েছি। আর এই ফুলটা পেয়েছি পশু সমাধি মন্দিরের এখান থেকে, এই হলুদটা, এবং একটা সাদাও ছিল আই থিঙ্ক, এটা হতে পারে জানি না, আর এই লালটাও, ঠিক আছে। তো আমাদের তার মনে পড়ছে সাদা ফুলটা আমি তো ঠিক পাচ্ছি না, বাট এখানে যে ফুলটা আছে না, এটা পূর্বদের পশু সমাধি মন্দির মিউজিয়ামের উপরে, মানে ছাদের ফোটা, আই থিঙ্ক জুঁই ফুল, এরকম কিছু, জুঁই বেল গন্ধ রাস্তা, খুব সুন্দর গন্ধ, মানে আই থিঙ্ক জুঁই ফুল, ঠিক আছে। যাই হোক, আর এটা চন্দ্রমল্লিকা, আর এই গোলাপের পাপড়ি, আই থিঙ্ক এগুলো হচ্ছে প্রভুপাদের চরণে ছিল এবং শরণার্থীতে পেয়েছি আমরা বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা, আমার যতটা মনে আছে, আমি একটা সাদা ফুলও নিয়েছিলাম, সাদা, হলুদ এবং লাল ফুল পেয়েছিলাম প্রভুপাদের পশু সমাধি মন্দিরের, প্রভুপাদের অষ্টসত্ত্বের যে বিগ্রহ তার চরণ থেকে পূজারি দিয়েছিল। সাদা ফুলটা শুকিয়ে গেছে, সব ফুলই প্রায় শুকিয়ে যাচ্ছে, থাকে না। এগুলো যে বাড়িতে আসলো আমাদের, এটাই আমাদের ভাগ্য, তাই না। পয়সা দিয়ে জাস্ট এ করে রেখেছে, উড়ে যাচ্ছে ফ্যানের হাওয়ায়, গরমে তো ফ্যান না চালিয়ে থাকা যায় না। তো এই যে হলুদ, লাল এবং সাদা 3টে কালারেরই ফুল আমরা পশু সমাধি মন্দির থেকে পেয়েছিলাম প্রভুপাদের। আর এই সাদা ফুলটা হচ্ছে প্রভুপাদের ওই পশু সমাধি মন্দিরের ছাদের, মিউজিয়ামের উপরে ছাদ আছে, 15 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা যেতে পারেন। কালকে গেছিলাম আবার, দ্বিতীয়বার আমি, আগের বছর গেছিলাম আবার 1 এপ্রিল, আর কালকে গেলাম মানে হচ্ছে 31 মার্চ, ঠিক আছে। 1 এপ্রিল ধরতে গেলে আজকে ফিরলাম, আগের বছর 1 এপ্রিল গিয়েছিলাম, 2 এপ্রিল ফিরেছিলাম অনেক দিন পর। এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্দিরের ফুল বন্ধুরা, ঠিক আছে। এই 3টা হচ্ছে প্রভুপাদের চরণে অর্পিত হলুদ, লাল এবং সাদা ফুল। এটা কী ফুল ঠিক মানে বোঝা যাচ্ছে না, শুকিয়ে গিয়েছে তো, বা টগর হয়তো। আর এটা তো মানে গোলাপ পঞ্চতত্ত্ব, মানে মহাপ্রভু পঞ্চতত্ত্বের চরণে ছিল। আর এটা হচ্ছে মিউজিয়ামের উপরের বেলফুল, আই থিঙ্ক। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত প্রসাদী ফুল আমরা পেয়েছি। আমি কী বই কিনলাম সেটা আপনাদের অবশ্যই দেখানোটা ইম্পর্টেন্ট আমি মনে করি। এই যে উপরে 2টো নারদ এবং শাণ্ডিল্য ভক্তিসূত্র আছে। নারদ ভক্তিসূত্র অনেকেই জানবে না তো বৈষ্ণবরা, স্তবমালা, ঠিক আছে। এটা 5 টাকা স্তবমালা, এটা হচ্ছে 10 টাকা, এই 15 টাকা না 10 টাকা, টোটাল 15 টাকা পড়েছে শিয়ালদা গীতা প্রেস থেকে, ঠিক আছে। তো শিয়ালদা গীতা প্রেস থেকে আমরা এই 2টো বই কিনলাম, ঠিক আছে। এবং তার আগে এই যে দেখাচ্ছি আপনাদের, আরও ডিটেলস দেখাচ্ছি, চলুন। রাধে রাধে সবাইকে, মিত্র হরে কৃষ্ণ। স্পেস আছে যখন একেবারে দেখিয়ে দিচ্ছি। তো মিত্র, এগুলো তো আপনার দেখানোই ছিল, ঠিক আছে। মানে এই নিচেরগুলো, ঠিক আছে। এই 3টে বই, গীত গোবিন্দ, কৃষ্ণ করণামৃত আর গীতাবলী না শরণাগতি ভক্তিনাথ ঠাকুরের, এই 2টো এখন দেখালাম শিয়ালদার গীতা প্রেস থেকে না। আর তার আগে মায়াপুর থেকে বেরোনোর সময়, যেহেতু টোটো রিজার্ভ করেছিলাম, সেহেতু দাঁড় করিয়ে আমি কালকে ঢোকা হয়নি। ঢোকার সময় দেখলাম চৈতন্য মঠের ওখানে বাঁদিকেই
ঢুকে মানে বইয়ের আইটেম, তার একটু এগিয়ে গিয়ে বাঁদিকে আছে ডিভোশনাল স্টোর আছে, ডিভোশনাল আইটেম আর কি, আইটেমের স্টোর। যাই হোক সেখানে আজকে আসার সময় সকালবেলা দাঁড় করেছিলাম, তখনই মানে প্রভু মানে দরজা খুলছিল, আমি মানে তাকে খুলতে বললাম এবং এই বইগুলো নিলাম। ঠিক আছে, বেসিক্যালি কী বই আছে দেখতে গেছিলাম ওখানে। আমার পুরোনো বই বা বিশেষ করে ইনফরমেটিভ বই খুব ভালো লাগে, সেই জন্য বন্ধুরা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তো এই বইটা কিনেছিলাম নিচের, তারপর উপরে এই রাধারানী বইটা প্রভু সাজেস্ট করে, তারপর সেটাও কিনে নিলাম বন্ধুরা। ঠিক আছে, হরে কৃষ্ণ, সবাইকে রাধে রাধে। যাই হোক মিত্র, একটু অবসর হওয়ার যাই হোক মেনটেন করে নেবেন, ম্যানেজ করে নেবেন। এবং এগুলো হচ্ছে আমাদের বই। এইটা আমি কিছু কিনবো না, তা হয় ডার্ক হলাম টোটো, এটা কিনে নিলাম, চৈতন্য মঠের ব্যাপারেও জানতে পারবো। এবং দেন এইটা ওই প্রভু সাজেস্ট করলো রাধারানী মহিমা। ঠিক আছে, তো মোটামুটি আগেরগুলোর দাম আই থিঙ্ক আপনাদের সব বলে দিয়েছি আমি কালকে। এটার দাম নিয়েছে 15 টাকা আজকে, আর এটার দাম নিয়েছে 100 টাকা। এবং এই প্রভু আমাকে রিসিভও দিয়েছে এই দুটো বইয়ের। ঠিক আছে, তাড়াহুড়ো করে একটু লিখেছে, তো আমি তাড়াহুড়ো করছিলাম বলে। যাই হোক, আর এইটা দিয়েছে আমাকে, এটা আপনাদের মানে খুলে দেখাচ্ছি আমি। ঠিক আছে মিত্র, এই স্লিপটাও দিয়েছে, নাম্বার লিখে আর কি, ওই মঠের আই থিঙ্ক। এই যে মোটামুটি মায়াপুরের হয়তো ঘোরার জায়গাগুলোর ব্যাপারে আছে এখানে। আর এখানকার যে বই টইগুলো আছে আর কি, এগুলো বইয়ের লিস্টগুলো দেখলে আমার সুবিধা হয়। বইয়ের লিস্টই আই থিঙ্ক এখানে আছে, পরের বার যদি নিতে হয় তো নিতে সুবিধা হয় বইগুলো। ঠিক আছে বন্ধুরা, বাংলায় এবং ইংলিশে কী কী বই আছে, বাংলা, হিন্দি, ইংলিশ আর ওড়িয়া ভাষায়ও এখানে অনেক বই পাওয়া যায় গৌড়ীয় মঠে। কারণ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরীতে জন্মগ্রহণ করেছেন এবং তার পিতা পুরীতে থাকতেন, ভক্তি বিনোদ ঠাকুর। সেখানে সরস্বতী ঠাকুরের যেহেতু এটা গৌড়ীয় মঠের প্রধান কেন্দ্র, বিশেষ করে সমস্ত গৌড়ীয় মঠে ওড়িয়া বইও আপনারা পেয়ে যান মোটামুটি। হিন্দিও আছে কিছু অল্প। ঠিক আছে, উপরে কিছু ইংলিশ আছে এবং তার থেকে একটু কম ওড়িয়াও আছে মোটামুটি। আরও কিছু নতুন বই বেরোতে পারে এবং বাংলা সব থেকে বেশি আছে অবশ্যই, বাঙালি জায়গা। ঠিক আছে, তো বন্ধুরা সমস্ত বুক টুর আপনার মোটামুটি দেওয়া হয়ে গেল। ঠিক আছে, ওয়েট করে সব ভিডিওগুলো আপলোড হবে, তো আপনারা দেখতে থাকবেন চ্যানেলে, জুড়ে থাকুন অবশ্যই। সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সবাই মানুষে প্রণাম করবেন সমস্ত আধ্যাত্মিক গ্রন্থকে। ঠিক আছে, মহাপ্রভুর জন্মস্থান কি জয় হোক, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। নারদ ভক্তি সূত্র কি জয় হোক, সমস্ত দিব্য গ্রন্থ কি জয় হোক। বাইরের হাওয়াটা খুব ভালো লাগছে। রিসেন্ট একটু ফ্যান অফ করে ভিডিওটা বানাচ্ছিলাম, কাগজপত্র উড়ে না যায় আবার, বিল বা এসব কাগজ আদি। তো বন্ধুরা এই হচ্ছে বাড়ির পরিবেশ আমাদের আজকে। ঠিক আছে, এবং আপনার সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, বইগুলো আজকে টোটাল এবার আমার 245 টাকা পড়েছে, 245 মতো, 245 আই থিঙ্ক, যে হিসাব করলাম। ঠিক আছে, আগের বার 400 টাকা সামথিং বই কেনা হয়েছিল। যা পড়তে খুব ভালো লাগে, আপনাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে আপনারা বন্ধুরা, তো বন্ধুরা আপনাদের প্রসাদী ফুল দেখালাম এবং সমস্ত গ্রন্থগুলো দেখালাম এবং অনেক কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এক ভিডিওতে অবশ্যই সম্ভব না, তো আরও পরে অন্যান্য ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, হয়তো বইগুলো দেখে আপনাদের এই পর্যন্ত এই ভিডিও রাখলাম। ঠিক আছে, এই সিরিজ। তো যাই হোক, বেশি ভিডিও বানিয়ে আপলোড করা প্রবলেম হয়ে যায়, পরে আপনার সাথে আরও কিছু শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, এবং আপনারা মায়াপুরে গিয়েছেন কিনা এবং কবে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আজকে আমরা ফিরলাম, তো যাই হোক আপনার সাথে আবার পরে দেখা হবে। সেই পরশুদিন ভোরে বেরিয়েছিলাম, আজকে ফিরলাম 1 এপ্রিল, এবং আগের বছর 1 এপ্রিলও গিয়েছিলাম আমি, আর এবছর 1 এপ্রিল ফিরলাম। থাকতাম হয়তো, বাট প্রবলেম ছিল বলে এবার 2 দিনই, খুব অল্প সময়। যাই হোক আর কি। তো বন্ধুরা এখন আমি যখন মায়াপুর যাই সাধারণত 3 দিন থাকি, এবার মনে হয় 2 দিন থাকা হলো, তাও রুম পেলাম 1 দিন। তো যাই হোক, রুমে 1 দিন থাকলাম, ওই রুমে ধর্মশালা রুমে সাধারণত আমি 3 দিন মিনিমাম থাকি এবং 5 দিনও থেকেছি একবার আই থিঙ্ক। তো যাই হোক, একবার 2 দিন থেকে 1 দিন বাড়ি নিয়েছিলাম, এরকম আর কি। এবার 2 দিন থাকলাম, তেমন ধর্মশালায় 1 দিন থাকলাম। ধর্মশালায় আমি কোনো মানে 2 দিনও থাকিনি। যাই হোক, এবার একটু চাপ ছিল বলে চলে আসা হয়েছে। যেহেতু আমরা 2 জন গেছিলাম, 2জনের কাজ থাকতে পারে, তো সেহেতু রাধে রাধে বন্ধুরা সবাই, হরে কৃষ্ণ, রাধে শ্যাম, জয় সিয়া রাম, হর হর মহাদেব, মিত্র সবাই, জয় শ্রী পার্বতী মহাদেব কি জয় হোক।